কি রে বাড়া, কি ব্যাপার? এত খুশি খুশি লাগছে? আরে বাড়া, নতুন একটা সাদা রঙের মাল পটিয়েছি বুঝলি? বাড়া হেভি সেক্সি। তোকে বাড়া কতবার বলেছি ওইসব বালছের মাগির চক্করে পড়িস না। এই মাগির চক্করে পড়ে তোর বাপটা তো দেওয়া হয়ে গেল, এবার তোরও যাবে। বাপের মতন চেতন কাজ তোমার হয়ে গেছে। আলু আলু জলের দাম ফেলো না, জলের দাম ফেলো না। আলু 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 আছে দেখতে, আলু 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 সস্তায় আলু আছে, আলু আলু। লেওড়া আলুগুলো কোথায় থাকতে পোকা ধরে গেছে। সভ্যতার বালগুলোকে আলু কাছে দিল নাকি? এই আলু কত করে রে? আরে বাবু চিন্তা করবেন না, একদম একদম দেখে হবে। আমার নাম দস্তা, লেওড়া আমার আলু সস্তা। দেবো বাবু, দে ওই 1 কেজি মতো। আরে কি আশ্চর্য নাটু যে, কেমন চলছে দিনকাল? এই চলছে কোন রকম। শুনলাম পক পক করতে গিয়ে ধরা পড়ে ছেড়ে গেছে, আর ছেলে নাকি ধরে কেউ কেড়িয়েছে। আপনি কে হে বাড়া, কাটা কাটা নুনে চিকাতে দিয়েছেন? এই যে বাবু আপনার আলু কত হচ্ছে? বেশি না বাবু, 150 টাকা। কি 150 টাকা? বোকা চোদা, আলু বিক্রি করছিস না সোনা বিক্রি করছিস? পচা আলুর দাম 150 টাকা, ভালোই গল্প শোনাচ্ছ। দেখুন অত শত জানি না, 150 টাকা যখন বলেছি 150 টাকা দিতে হবে। দিতে হবে মানে তুই কত গুদে আলু দেখি বাবু, মুখ খারাপ করবে না কিন্তু। মুখ খারাপে কি দেখে দিচ্ছি দিবেন? সস্তা আলু বলে আবার পুরো মেয়েটা ঠান্ডা করছে, আবার বাড়া গরম খাওয়াচ্ছে। আরে নাটু ছাড়ো, বালের দুটো আলুর জন্য ঝগড়ার কি দরকার? আর হ্যাঁ ভালো কথা শোনো, তোমার ছেলে ফুটো নাকি আজকাল তোমার মতনই মাগিবাজি করছে। ছেলেকে একটু সামলিও, নাহলে কিন্তু পাড়ার লোকের কাছে চোদন খাবে। সে বাড়া মারিবার একদিন, আমার তো দেখার দরকার নেই। আর তুই চুরির ভাই, তারা তো গাল ভাঙছি। জীবনটা পুরো গায়ে মারা হয়ে গেল বুঝলি? ভাবি এক মারা হয় আর এক। লেওড়া সেদিন ভাবলাম একটু কাজে যাবো, কাজ করে মায়ের হাতে দুটো টাকা তুলে দেবো। ও বাড়া ফুটো বাঞ্চে একটু মাল খাইয়ে দিল, তারপরে আর ঘুমই ভাঙেনি। আমারও বোধহয় আর কাজে যাওয়া হয়নি। কি ব্যাপার বলতো, কদিন ধরে ফুটো কাজে আসছে না কেন? আর বলিস না, ওই গুদমানের বাপের মতন এক মাগির চক্করে পড়েছে। সুধীর ভাই আজ সকালে আমাকে বলছিল ও নাকি নতুন একটা মাল পটিয়েছে, কিন্তু লেওড়া কোন মাগির সাথে যে লিং করছে এটাই বাড়া বললো না। বুঝলে পারবে না, আমারও না ব্যাপারটা কয়েন ধরে খুব সন্দেহ লাগছে। কাজে আসছে না, বাড়িতেও নাকি ঠিকঠাক রাতে নাকি ঢুকছে না। হ্যাঁ আমিও তাই শুনলাম। ও বাড়া মরবে, লাগাতে গিয়ে ধরা পড়ে পাবলিকের কাছে চোদন খেয়ে মরবে। এক কাজ করতে ফটকে, সুধীর ভাইয়ের উপর একটু নজর রাখতো, দেখতো বাড়া মালটা কার সাথে লটপটো করছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। ঘরে বসে বসে আর কত গিলবি? ভাই কাজ করে না, শুধু গাল মেরে খাওয়ার ধান্দা। তোকে আমি বলেছিলাম না ঘরে বসে বসে না গেলে একটা দোকানে কাজে ঢোক। সেই কাজের কি হলো? কি বলি বাঞ্চার ছেলে, তার মানে তুই কোনো কাজে ঢুকবি না? না করব না। ঢামলা চোদা ছেলে, যত বড় মুখ নেই তত বড় কথা। বেরো বাঞ্চা তোমার বাড়ি থেকে। এটা বলে তোমার একার বাড়ি, এটা আমার মায়ের বাড়ি। কি বললি? আরে কি বলেছে, এটা আমার বাড়ি। আচ্ছা আমারই খাবে, আমারই পড়বে, আবার আমারই গায়ে লাথি মারবে। দাঁড়া, কাল থেকে তো ঘরে বসে বসে গেলা বন্ধ করছি। হ্যাঁ হ্যাঁ বাঁচি না তুমি। কি হলো? এখানে তো আমার টাকাগুলো ছিল, টাকাগুলো গেল কোথায়? কই গো গিন্নি, কই গেলে? কি হয়েছে বলো, আমি রান্না করছি। তোর রান্নার গাল মারি, আমার টাকাগুলো কোথায় গেল? কিসের টাকা? কিসের টাকা মানে? আমি এখানে জল জানতো 1000 টাকা লেগে বাথরুমে গেলাম, আর এইটুকু সময়ের মধ্যে কি টাকাটা গাড়ির ভিতরে ঢুকে গেল? আমি জানি না, আমি তো রান্না করছিলাম। আজ রান্না গাড়ি ভিতরে ঢুকে গেল, ফুটে কোথায়, ফুটে গেল তো। ফুটো, এ ফুটো। শুনে বাচ্চা, তুই আমার টেবিল থেকে টাকা নিয়েছিস? আমি কেন টাকা নিতে যাবো? তোমার টাকা তুমি দেবো। আমি জানি মানে, জল জানতে টাকাটা এখানে রেখে দিলাম। আমি জানি না, আমি তো টাকা মাথা নেইনি। আমি কেন গেলাম?
তুই বল। আমি রাস্তা দিয়ে আসছিলাম, তখন দেখলাম তোমার ফুটো। কি তার মানে আমার টাকাটা সরে বাঁচিয়ে তুলে মেরেছে? হ্যাঁ গো কাকু, আমি নিজের চোখে দেখেছি। দাঁড়া, আমার গায়ে ফাটানো টাকা চুরি করে মাগিবাজি করা? চোরে বাচ্চা দেখাচ্ছি মজা। চল তো, কোথায় দেখাবি? হ্যাঁ কাকু, চলো। ল্যাংচা, ল্যাংচা, কই রে বাড়া, বাইরে আয়। কি ফুটো তুই? আর এটা কে? এটা হলো আমার টুনটুনি সোনা। টুনটুনি সোনা? তাই এখানে কি বোমা মারতে এসেছিস? মানে ল্যাংচা শোন না। কি শুনবো? বলছি যে তোর ঘরটা একটু ফাঁকা করে দিবি। ঘর ফাঁকা করবো? কিন্তু কেন? মানে আমি আর টুনটুনি সোনা একটু পক পক করতাম। পক পক মানে? ও বাড়া, তুই তো বুঝবি না। না বাবা, আমার তো বোঝার দরকার নেই। আমার ঘরে এসব হবে না। তুই লড়া জঙ্গলে যা। কি বললি? তুই ঘর দিবি না? না, আমার ঘরে এসব হবে না। দাঁড়া বাড়া, আমি সবাইকে কি বলছি? কি বলবি তুই? আমি বাড়া সবাইকে কি বলবো? তুই লড়া ঘরে মেয়ে ছেলে ঢোকাস। তখন বাড়া দেখবি তোদের কেমন লাগে। এইসব কি বলছিস? আরে ওই তো ল্যাংচা দিলে ভালো বলতে পারবে। তোমার ফুটো কোথায়? এ তোরা ফুটো কোথায় জানিস? চোরে বাচ্চাটাকে কোথাও খুঁজে পাচ্ছি না। পাবে কি করে? ও তো এখন আমার ঘরে। তোর ঘরে মানে? তোর ঘরে ফুটো কি করছে? আর বলো না বলটুদা, বুঝলে কাকু, একটু আগে ফুটো একটা মেয়ে ছেলে নিয়ে আমার বাড়িতে এসেছিল। তারপরে যে বলছে ঘর ছেড়ে দে, পক পক করবো। তারপর? তারপর আমি যেই বলেছি ঘরের ভিতরে এসব হবে না, তখন বাঞ্চের মানে ভয় দেখাচ্ছে। বলছে ঘরে না ঢুকতে দিলে পাড়ার লোককে গিয়ে বলে দেবে আমি নাকি ঘরে মেয়ে ছেলে ঢুকাই। আগে ছেলে দেখছি খুব ভয় বেড়েছে। দাঁড়া, আগের গাড় ভাঙবো। এ তোমরা চলো তো সবাই আমার সাথে। আজ যাওয়াটা সব করে সাথে ভাঙবো। এ কি শোনা, এটা কি এনেছো? এটা হচ্ছে নারকেল তেল। নারকেল তেল? এটা দিয়ে কি হবে? মানে এটা লাগিয়ে তো খেলাটা হবে। নারকেল তেল দিয়ে খেলা হবে? হ্যাঁ শোনা, তুমি চাপ নিও না, আমার কাছে ভেজলিনও আছে। হ্যাঁ নারকেল তেল, ভেজলিন, কি বলছো? ফুটো, ফুটো, নে বলা, ল্যাংচা আমার ডাকছে কেন? চুরে বাচ্চা, আমার সুখ আর সহ্য হয় না। দাঁড়াও শোনা, আমি একটু দেখে আসি বাঞ্চত কি বলছে। ফুটো, ফুটো, বেরো বেরো ঘর থেকে। কি হয়েছে কি বাড়া? এ কি? এরা কারা? এরা এখানে কি করছে? এরা কারা এসছে? মাগি, আমার ঘরে বসে বোমা মারছে, আবার আমাকে দিয়ে চলেছে আমি কে? মুখ সামনে কথা বল ল্যাংচা, এ আমার হবু বউ। আরে এটা তো সেই মেয়ে ছেলেটা। একেই তো আমি সেদিনকে আম বাগানে দেখেছিলাম পাশের পাড়া লালটুর সাথে পক পক করতে। না, ওটা আমি ছিলাম না। আরে এই মেয়েটাকে আমি কদিন আগে দেখেছিলাম, আমার ঘরের পিছনে শাড়ি তুলে দাঁড়িয়ে আছে। এইসব কি বলছো তুমি? ফুটো, তুমি বিশ্বাস করো আমি ওরকম মেয়ে না। ওই রকমের না মানে পাড়ায় ঢুকে নোংরামি হচ্ছে সরে বাচ্চাগুলো। এদের মেরে সেটা ভেঙে পাড়া থেকে বের করো তো। বাচ্চা ছেলে, আমার কষের টাকার গুদ মেরে দিয়েছি, মাগিবাজি করছিস। আমি কিছু বলিনি, একটু টুনটুনি লেগেছিল। আর তো টুনটুনিও সেটা ভাঙবো, আর তোরও সেটা ভাঙবো। এই সবাই মেয়ে সেটা ভাঙো তো, এই বাঞ্চা দুটোর। আমি কিছু বলিনি। এই মারে গুদ মারিগুলোকে, আমি চুদির ভাইগুলো।